প্রিয় বন্ধুরা, কেমন আছেন? আশা কি ভালো। আজকে একটা গান গাইব, আশা কি ভালো লাগবে, আমার সাথে থাকবেন। চলেন শুরু করি। কেউ বলে হিন্দু, কেউ বলে মুসলমান, কেউ বলে বৌদ্ধ, কেউ বলে খ্রিস্টান। কেউ বলে হিন্দু, কেউ বলে মুসলমান, কেউ বলে বৌদ্ধ, কেউ বলে খ্রিস্টান। আমি বলি সবাই মানুষ একই সমান। আমি বলি সবাই মানুষ একই সমান। একই গর্ভে জন্ম মোদের এক মায়ের সন্তান। আমি বলি সবাই মানুষ একই সমান। একই গর্ভে জন্ম মোদের এক মায়ের সন্তান। কেউ বলে হিন্দু, কেউ বলে মুসলমান, কেউ বলে বৌদ্ধ, কেউ বলে খ্রিস্টান। আমি বলি সবাই মানুষ একই সমান। একই গর্ভে জন্ম মোদের এক মায়ের সন্তান। ভেদাভেদ বাইবেল কোরআন একই বিধাতার দান। ভেদাভেদ বাইবেল কোরআন একই বিধাতার দান। একই নিয়মে করি জীবন বিধান। ভেদাভেদ বাইবেল কোরআন একই বিধাতার দান। একই নিয়মে করি জীবন বিধান। কেউ বলে আল্লাহ, কেউ বলে হরি, কেউ বলে আবার গড বলে আহ্বান করি। কেউ বলে আল্লাহ, কেউ বলে হরি, কেউ আবার গড বলে আহ্বান করি। একই গর্ভে জন্ম মোদের এক মায়ের সন্তান। কালা ধলা কৃষ্ণ বরণ বাহিরেরই আবরণ। কালা ধলা কৃষ্ণ বরণ বাহিরেরই আবরণ। ভিতরে সবারই তো সমানই বরণ। কালা ধলা কৃষ্ণ বরণ বাহিরের আবরণ। ভেতরে সবারই তো সমানই বরণ। কেউ বলে রহমান, কেউ বলে ভগবান, কেউ বলে রহমান, কেউ বলে ভগবান। গড ঈশ্বর কৃষ্ণ করিম কালা ঘন শ্যাম। একই ঘরে জন্ম মোদের এক মায়ের সন্তান। কেউ বলে রহমান, কেউ বলে ভগবান। গড ঈশ্বর কৃষ্ণ করিম কালা ঘন শ্যাম। একই ঘরে জন্ম মোদের এক মায়ের সন্তান। ছেড়ে গেলে প্রাণ পাখি শ্মশান বা গোরস্থান। ছেড়ে গেলে প্রাণ পাখি শ্মশান বা গোরস্থান। সেখানে থাকবে না তোর জাতের এই বিধান। স্বর্গ কি নরক, জান্নাত কি জাহান্নাম। স্বর্গ কি নরক, জাহান্নাম। কর্মগুণেই হবে বাঞ্ছাতোর স্থান। একই ঘরে জন্ম মোদের এক মায়ের সন্তান। একই গর্ভে জন্ম মোদের এক মায়ের সন্তান। কেউ বলে হিন্দু, কেউ বলে মুসলমান, কেউ বলে হিন্দু, কেউ বলে মুসলমান, কেউ বলে বৌদ্ধ, কেউ বলে খ্রিস্টান। আমি বলি সবাই মানুষ, আমি বলি সবাই মানুষ এক মায়ের সন্তান। একই গর্ভে জন্ম মোদের এক মায়ের সন্তান। বন্ধুরা, পৃথিবীতে অ্যাটমস আজকে হচ্ছে 26/11/2024 সাল। গতকালকে দেখলাম যে আপনার যাত্রাবাড়ি ডক্টর মাহবুর রহমান যে মেডিকেল কলেজ আছে সেখানে ভিক্টোরিয়া পার্কের পাশে অর্থাৎ সদরঘাট
বা জগন্নাথ কলেজের পাশে বা ন্যাশনাল হাসপাতালের পাশে যে দুটো কলেজ আছে, সোহরাওয়ার্দী কলেজ এবং কবি নজরুল কলেজ, এই দুই কলেজের ছাত্ররা আক্রমণ করছে এবং অনেক হতাহত হয়েছে আর কি। তো এর একটা কারণ আছে। এর কারণ হচ্ছে ঠিক তার আগের দিনে প্রায় 35টা কলেজ সহ এই ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজের ছাত্ররা আবার আতর্কিত ন্যাশনাল হাসপাতালে আক্রমণ করছে, যেটা আপনার গতকালকার 25/11/2024 সালে পত্রিকায় আসছে, বাংলাদেশ প্রতিদিনে আমি দেখছি। আমারও এই সংক্রান্ত ভিডিও আছে, আমি ন্যাশনাল হাসপাতালের সামনে থেকে ভিডিও করছি, এর আগে ভিডিও আছে, আমি ওখানে ছিলাম ওই দিন। তো দেখেন যে এই যে ঘটনা কিভাবে ঘটনার উৎপত্তি হয় সেটা এখানে জানা যাবে। সেটা হচ্ছে যে ন্যাশনাল হাসপাতালে একটা ছেলে ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসা নিতে আসে, সে মারা যায়। ডাক্তাররা একটু অবহেলা করে, এটা সত্য, কিন্তু একটা মানুষ মারা যাবে এটা কোনো ডাক্তারই চান না, নিঃসন্দেহে কেউ চান না, কারণ তার তো কোনো শত্রু না, তাই না? কেউ চাইবে না যে একটা মানুষ মারা যাক, শত শত্রু হোক, শত্রুতা করি, কিন্তু মারা যাক এটা কেউ চায় না, আমিও চাই না। তো ঘটনাক্রমে সেই ছেলেটা মারা গেছে, তো সেই ন্যাশনাল হাসপাতালে আক্রমণ করছে শত শত ছাত্র, এটা খুবই অন্যায়। তো এটা ছিল পাপ। তো ন্যাশনাল হাসপাতাল কর্তৃপক্ষ আবার দেখলো কী উপায়, এত ছাত্রদেরকে আমরা কীভাবে ঢাকাই। তো ওরা অনন্যোপায় হয়ে, ওরা অসহায় হয়ে ওরা আত্মনাদ শুরু করছে এবং কবি নজরুল ইসলাম এবং সোহরাওয়ার্দী কলেজকে মানে আবেদন করছে, তোমরা আমাদেরকে একটু রক্ষা করো, সাহায্য করো। তখন ওরা আবার দেখেন যে হ্যাঁ কী করবে, প্রতিবেশী ওরা এসে আবার দেখে তাড়াইছে। এমনকি সারাদিন গত 24/11/2024 সারাদিন তাণ্ডব করছে এই 35 কলেজের পোলাপান, মনে করছে কি একটা বাহাদুরি পেয়ে নইছি। হ্যাঁ এরকমটি আমি তখন ছিলাম, আমি কোর্টের ভিতরে ছিলাম, নিরাপদে, নইলে তো বিপদ, তাই না? তো এক পর্যায়ে পুলিশ যখন মারমুখী হয়েছে তখন তারা পালিয়ে গেছে, এই ঘটনা। তো গতকালকে তার প্রতিশোধ নিতে গেছিল, দেখলাম যে বড় বড় বাঁশের লাঠিতে মাইরে একেবারে আলু ভর্তা করে ফেলেছে। এগুলো পাপ। তো আমি যেটা মাঝে মাঝে বলি সেটা হচ্ছে যে হিংসা এবং ঘৃণা থেকে ধর্মের জন্ম। তো এই যে গানটা আমি গাইলাম যে ভেদাভেদ বাইবেল কোরআন, হ্যাঁ ভেদাভেদ বাইবেল কোরআন বেদে, কিন্তু মৌলিক কোনো পার্থক্য নাই, সেটা আপনারা পাবেন পবিত্র কোরআন শরীফে, তার উত্তর পেয়ে যাবেন। কারণ পবিত্র কোরআন শরীফের সূরা নূরের 35 নম্বর আয়াতে বলা হয়েছে যে আল্লাহ হচ্ছেন আকাশ এবং পৃথিবীর জ্যোতি। তাহলে আকাশ এবং পৃথিবীর জ্যোতি যদি হয়ে থাকেন, তাহলে এই যে পৃথিবীতে 800 কোটি মানুষ, এই প্রত্যেকটা মানুষ আমরা সেই একই নক্ষত্রের নিচে বসবাস করি, একই সূর্যের নিচে বসবাস করি, একই জ্যোতির নিচে বসবাস করি, এবং সৃষ্টিকর্তা প্রত্যেকটা মানুষকে সমানভাবে তার যে নিয়ামত, তার যে উপাদান সে বন্টন করে থাকে। কিন্তু ধর্মের বেলা ভিন্ন। আপনারা যদি আর একটু দলিল দেখেন, দলিল দস্তাবেজ ঘেটে দেখেন, সেখানেও দেখবেন যে দলিলের ক্ষেত্রেও কোনো মৌলিক পার্থক্য নাই। সেটা হচ্ছে যে তাওরাতে যে কিতাবগুলো মানে যে নবীগুলো আছে, ওই তাওরাতের নবীগুলো আছে, বাইবেলে জব্বুরে এবং কোরআনেও ওই নবীগুলো আছে। তারপরে আপনার ওই তাওরাতের যে কাহিনীগুলো আছে, এই কাহিনীগুলো আছে জেন্দাবেস্তা আবেস্তা, অর্থাৎ পার্সি ধর্মে আছে, আবার ত্রিপিটকও আছে, আবার বেদেও আছে। এগুলো কোথায় পাইলেন? আরও আছে, মিশরীয় ধর্মে আছে, গিলগামেশের মহাকাব্যে আছে, গ্রিক ধর্মে আছে, সব জায়গায় আছে। যদি আমরা যাব না, তো মূল বিষয়গুলো কিন্তু এক, কিন্তু আমরা নিজেদেরকে বড়ত্ব, মহত্ব, বীরত্ব দেখাতে যায় যত জটিলতা সৃষ্টি হয়। যেমন একটা উদাহরণ দিই, আপনি যদি গিলগামেশের মহাকাব্য পড়েন, অর্থাৎ গোটা পৃথিবীর মধ্যে সর্বপ্রাচীনতম যে গ্রন্থ, সেটা যদি পড়েন তাহলে দেখা যাবে যে সেখানে স্বর্গের যিনি প্রতিষ্ঠাতা, স্বর্গের যিনি মালিক, যিনি আনু, আমরা বলি আল্লাহ, তারা বলে আনু, সামান্য একটু পার্থক্য। আনু দেবী আরুরুকে বলিলেন, হে দেবী আরুরু,
বলো জি হুজুর বা যে আল্লাহ, বলো তুমি মাটি দিয়ে মানুষ তৈরি করো। তখন মাটি দিয়ে তিনি মানুষ তৈরি করেন, অর্থাৎ গিলগামেশকে তৈরি করেন এবং আহ, আহ, এনকেদু এদেরকে তৈরি করেন। এমনকি গরু তৈরি করার কথা বলেন, মাটি দিয়ে গরু তৈরি করেন কে? দেবী আরুরু। এই কথা আছে গিলগামেশের মহাকাব্যে, মানে পৃথিবীর প্রথম যে লিখিত গ্রন্থ সেটা আর কি। তারপরে আমরা বয়সের দিক থেকে যদি আমরা মিশরীয় ধর্মে যাই, মিশরীয় ধর্মে ওই একই কথা বলা আছে যে যে অদৃশ্যের যিনি সৃষ্টিকর্তা, নিরাকার যে সৃষ্টিকর্তা, উনি হচ্ছেন রা, অদৃশ্যের যে দেবতা। তিনি 4 জন জ্ঞানের দেবতা সৃষ্টি করেন, হু, সেহা, সেহেম, হেহ। যাক, মূল কথা আসি। এই রার নির্দেশে দেবতা শেপশেটসুট কী করেন? প্রথম মানব সু এবং প্রথম মানবী তেপনাথকে কাদা দিয়ে তৈরি করেন। একই কথা, অর্থাৎ গিলগামেশের মহাকাব্যে যা আছে মিশরীয় ধর্মে তাই আছে। এবার চলে যাই আমরা বয়সের দিক থেকে গ্রিক ধর্মে। অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড ফেমাস হিস্টোরি অফ আলেকজান্ডার দ্য গ্রেট, জানেন তো, তাই না? এই মেসোডোনিয়ার রাজা ছিল ফিলিপস, আর এই ফিলিপসের সন্তান ছিল আলেকজান্ডার দ্য গ্রেট, যে কিনা গোটা পৃথিবী জয় করেছিল। তো সেই আলেকজান্ডার গ্রেট এর যে অঞ্চলে যে ধর্ম, ওরা যদিও খ্রিস্টান, তো তার আগে যেখানে গ্রিক ধর্ম ছিল, সেই গ্রিক ধর্মেও মাটি দিয়ে মানুষ তৈরি কথা বলা আছে। আমি মানে আজকের যে আলোচনা যে প্রতিপাদ্য বিষয়টা হচ্ছে মাটি দিয়ে মানুষ তৈরি। তো গিলগামেশের মহাকাব্য মাটি দিয়ে মানুষ তৈরি, মিশরীয় ধর্ম মাটি দিয়ে মানুষ তৈরি। তারপরে এই যে গ্রিক ধর্ম, সেখানেও যিনি কাওয়াস হচ্ছে অদৃশ্য নিরাকার জ্যোতিময় এক সত্তা, হ্যাঁ, আল্লাহ। আমরা তাকে আল্লাহ বলি, তারা তাকে কাওয়াস বলে তাদের ভাষায়। যাও, তো স্বর্গের যিনি দেবতা, আমাদের ইসলাম ধর্মের স্বর্গের দেবতা আছে, তার নাম হচ্ছে রেদওয়ান। তো সেম টু সেম, তো সেই গ্রিক ধর্মেও স্বর্গের যিনি দেবতা তার নাম আছে কি? জিউস। এই স্বর্গের দেবতা এপিমিথুসকে বলো তুমি জীব জন্তু গাছপালা লতা পাতা কীট পতঙ্গ পশু পাখি, হ্যাঁ, মাছ ইত্যাদি ইত্যাদি তৈরি করো, যাবতীয় প্রাণী। আর প্রমিথিউসকে বলো তুমি কাদা দিয়ে মানুষ তৈরি করো। যেহেতু মানুষটা একটু সুন্দর করে, একটা লেটেস্ট করে আপডেট করে তৈরি করবে, তো তাকে একটু সময় বেশি দিলে সে অনেক সময় ধরে সুন্দর করে নারী সৃষ্টি করলো। নারী সৃষ্টিকর্তার এক বিস্ময়কর সৃষ্টি। সম্ভবত কবি নজরুলের কথা, ওগো নারী তুমি, ভুলে গেলাম, ওগো নারী তুমি শ্রেষ্ঠ অবনীর, গোলাপে গঠিত ভরা ভিতর বাহির, বারে বারে সবিস্ময় তাই মনে হয়, তুমি তো গোলাপ ছাড়া অন্য কিছু নয়। নারীকে সৃষ্টিকর্তা অতি মনোহর, অতি সুন্দর করে সৃষ্টি করছেন। নারীদের ব্যাপারে স্টিফেন হকিং সাহেব বলছেন যে নারী হচ্ছে সৃষ্টিকর্তার এক বিস্ময়কর সৃষ্টি। নারী হচ্ছে কি? রাডার, নারী হচ্ছে চুম্বক, নারী হচ্ছে গোলাপ, নারী হচ্ছে সুঘ্রাণ, নারী হচ্ছে সুগন্ধি, নারী হচ্ছে কোমল, নারী হচ্ছে মোলায়েম, নারী হচ্ছে আকর্ষণ, নারী হচ্ছে আগুন, পুরুষ হচ্ছে মোম। এরকম তো অনেক কথা বলা যেতে পারে। আপনারা জানেন নারীকে সুন্দর করে সৃষ্টি করছে কার জন্য? আল্লাহ নিজের জন্য না, পুরুষের জন্য, যাতে মানুষ হতচকিত হয়, বিস্মিত হয়, হ্যাঁ, সে পুলকিত হয়, শিহরিত হয়, হ্যাঁ, এরকম তো আর কি। নারীকে সৃষ্টিকর্তা সুন্দর করে সৃষ্টি করছে কার জন্য? পুরুষের জন্য, যাতে সে তার কাছে সুখ পায় এবং সেই সৃষ্টিকর্তার প্রশংসা করে। কিন্তু আসলে কি তাই? ইসলাম ধর্ম নারীদের 12টা বাজিয়ে ফেলাইছে, একদম নারীদেরকে ডাবায় ফেলাইছে। এই নারীদেরকে বানাইছে কি? দাসী, বাদী, এবং তাদেরকে যত ইচ্ছা চাই গরু ছাগলের মতো, হাঁস মুরগির মতো তাদেরকে ব্যবহার করা যাবে, জবাই করা যাবে, হ্যাঁ, নারীকে পিটানো যাবে, নারীকে তালাক দেওয়া যাবে, নারীর কোনো দোষ পাইলেই তাকে শায়েস্তা করা যাবে। কিন্তু নারী আবার পুরুষের ক্ষেত্রে প্রয়োগ করতে পারবে। এভাবে নারীদেরকে দাবিয়ে রাখছে। কারণ কি জানেন? কারণ এই ইতিহাসগুলো অনেকে বলে না, আমি বলি। এই যে আজকের যে মক্কার যে কাবাগৃহ, এই কাবাগৃহের
উত্তর পাশে, কাবাগিরের উত্তর পশ্চিম পাশে এখানে একটা পতিতালয় ছিল, বেশ্যেপাড়া বা নটিপাড়া, খানকিপাড়া, বুঝলেন না? পতিতা পতিতা বা বেশ্যা বা নটি বা খানকি যাই বলেন, একে দেশে এক নাম বলে, এখানে বিশাল এক পতিতালয় ছিল আরবের। হ্যাঁ, তো সেখানে যার যেমন খুশি সেখানে যৌনচার করত। হ্যাঁ, এগুলো ছাড়া আরও যারা পেশাজীবী নারীরা ছিল তাদের ঘরের সামনে জাতীয় পতাকা উড়ে রাখতো, এক ধরনের পতাকা, এক ধরনের বিশেষ পতাকা উড়ে রাখতো। পতাকা উড়ে রাখলে বুঝবেন যে এই ঘরে পতিতারা আছে, এখানে গেলে কোনো সমস্যা হবে না, এটা কোনো ফ্যামিলি না। এইভাবে নারীদেরকে অনিরাপদ করে ফেলাইছে এই আরবরাই। এই জন্য দেখবেন যে যারা এখনও অ্যাটমস, এখন আমি যে কথা বলতেছি আজকে আছে কত, 25 তারিখ না 26 তারিখ জানি না, যাক 26 তারিখ হবে, 26/11/2024 হবে আজকে। তো এখনও দেখবেন যে আরবের যারা শেখ তাদের একজনের 20টা 30টা করে বউ আছে, হ্যাঁ, এবং 100-150 করে 200 করে বাচ্চা আছে। আর যারা গরিব, তাদের সামর্থ্য কম, তারা বিয়েই করতে পারে না। চরিত্র পাল্টায় না, চরিত্র এখনও পাল্টায় নাই, আরবদের চরিত্র পাল্টায় না এখনও, কারণ তারা ওই যে তেলের টাকা আর হজের টাকা দিয়ে, জানেন, তেল বেচা টাকা আর হজের যে টাকা আসে এই টাকা দিয়ে তারা সেক্সের ওষুধ কিনে তারা ফিলিপাইন হ্যান ত্যান এই সমস্ত জায়গা তারা যায়, তারা হ্যাঁ সেক্স করে বেড়ায়, কিন্তু এগুলো বলে না। এর আরেকটা উজ্জ্বল দৃষ্টান্ত হচ্ছে যে আমাদের এই বাংলাদেশ থেকে প্রায় 3 লক্ষ মা বোনেরা সম্ভবত গৃহকর্মী এসে গেছিলো, তার অনেকেই আত্মহত্যা করছে, আবার অনেকে বাচ্চা নষ্ট করছে, কেউ পেটে বাচ্চা নিয়ে আসছে, কেউ কোলে করেও বাচ্চা নিয়ে আসছে আমাদের বাংলাদেশে। হ্যাঁ, এরা হচ্ছে একটা কী বলবো আর মাদারচোদ জাতি এই আরবরা। কিন্তু আমাদের এই বাংলাদেশে যে সমস্ত হাফেজ কারি মাওলানা মুফতি মুহাদ্দিস আছে, এরা কিন্তু এই বাটপারদের কথা বলবে না, কারণ কি জানেন, বললে পরে তার চাকরি থাকবে না, বললে চাকরি থাকবে না। আর তারা তো আমাদের দুলাভাই, তাই না? সৌদির যারা শেখ বা মোল্লা, তারা তো আমাদের দুলাভাই, তাদের দোষ ত্রুটি বলা যাবে না। হ্যাঁ, এই হলো কেন বাস্তব চিত্র। যাক, তো সৃষ্টি কিন্তু সুন্দর, সবই সুন্দর, কিন্তু এই মোল্লারা এই নারীদেরকে ভোগের পণ্য মনে করে বা দাস দাসী মনে করে, এরকম তো মনে করে তাদেরকে। যেমন আমার ব্যক্তিগত কথা বলি, এই যে আমি আমার নাম মোহাম্মদ আবুল বাশার, আমার বাড়ি গোপালগঞ্জ। হ্যাঁ, আমি এখন তো বাঁচলেই বা কি মরলেই বা কেউ যদি আমাকে মেরে ফেলায় তাহলে আই ডোন্ট কেয়ার, মরতে তো হবেই, তো আমি ভয় করি না, যা সত্যকে বলি আর কি। আমার বাবা মারা গেল 79 সালে, তখন এ লট অফ গভর্নমেন্ট জব দেয়ার আর অ্যাভেলেবেল ইন দ্য আওয়ার কান্ট্রি। যেহেতু 71 সালে বাংলাদেশ স্বাধীন হয়েছে, হ্যাঁ, এই 80 সালের দিকে সরকারি চাকরি যথেষ্ট সস্তা ছিল, এবং আমার মায়ের চাকরিও হয়ে গেছিল, ফ্যামিলি প্ল্যানিংয়ে চাকরি অ্যাভেলেবেল। কোনো মানুষ চাকরি করতে চায় না, ফ্যামিলি প্ল্যানিং চাকরি করতেই চায় না। হ্যাঁ, কারণ কি জানেন, মোল্লারা বলে যে এই মায়াবড়ি সুখী বড়ি এগুলো খাইলে পাপ হয়, তাদের কবর আজাব হয়, অথচ কবর আজাব বলে কিছু নাই। যাক, তো আমার মায়ের চাকরি হয়ে গেল, কিন্তু আমার সে আপন ছোটো মামা তৈবুর রহমান মোল্লা উনি চাকরি করতে দিলেন না, এটা এক। তারপরে আরও পরে আইসে 1985 সালে আমি ক্লাস 6-এ ভর্তি হই, এবং 90 সালে আমি এসসি পাস করি 5 বছর পরে। তো আমার বোনকে হাই স্কুলে ভর্তি হতে দেওয়া হয় নাই, কারণ কি, সে তো মেয়ে। অনেক মুসলিম পরিবারের লোকজন গর্ব করে বলে যে আমাদের বংশের কোনো মেয়ে হাই স্কুলে ভর্তি হয় না, কারণ কি, তার আগে বিয়ে দিয়ে দিই। এটা কোনো গর্বের কথা না, তাদেরকে মূর্খ বানায় রাখে, মূর্খ নির্বোধ বোকা বানায় রাখে, এটা গর্বের কথা হতে পারে না বন্ধুরা। তো কোন প্রসঙ্গ থেকে কোন প্রসঙ্গে চলে আসলাম, গান থেকে আবার বাজনায় চলে আসলাম, তাই না? যাক, মূল কথা হচ্ছে যে আমাদের সৃষ্টিকর্তাদের জ্ঞান, সেই জ্ঞানটা কাজে লাগাইতে হবে। হ্যাঁ, অর্থাৎ বিজ্ঞান চর্চা করতে হবে। বিজ্ঞান না চর্চা করলে মুসলিম জাতি পৃথিবী থেকে একসময় বিলুপ্ত হয়ে যাবে। দেখেন যে মাত্র 1.5 কোটি ইহুদির কাছে এই 200 কোটি মুসলমান মার খাচ্ছে, কারণ কি, তাদের নির্বোধ। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো, সেটা হচ্ছে যে
আমি মাঝে মাঝে যেটা বলি যে এই ধর্মগুলো সৃষ্টি হয়েছে মূলত মানুষের সাথে মানুষের হিংসা বিদ্বেষ ঘৃণা থেকে। আবার অনেকে আছে ধার্মিকতার অহংকারে নিচে মাটিতে পা পড়ে না, অথচ তাওরাত, জব্বুর, ইঞ্জিল, বাইবেল, বেদ, কোরআনের মধ্যে মৌলিক কোনো পার্থক্য নাই। কারণ আমি নিজে পড়ছি, আলাদা আলাদা খণ্ড তো পড়ছি, এবং একসাথে একটা গ্রন্থ আছে, সেটা হচ্ছে আপনার কিতাবুল মুকাদ্দাস, যেখানে আপনি 4টে গ্রন্থ একসাথে পাবেন। হ্যাঁ, সেগুলো আছে, দাউদের গ্রন্থ, সবই আছে। কিতাবুল মুকাদ্দাস বলে দেখবেন, আসলে ধর্মের সাথে ধর্মের কোনো মৌলিক পার্থক্য নাই, এবং এই ধর্মগুলোর সাথে একই কাহিনী। যেমন সনাতন ধর্মে সেই নুহু নবীর বন্যার কাহিনী, তারপরে স্বর্গে অসুর এবং দেবতাদের যে যুদ্ধের কাহিনী, হ্যাঁ, তারপরে সেই ইউনুস নবীকে মাছে গিলার কাহিনী, সেখানে আছে ঘটকচদকে মাছে গিলে ফেলাইছিল, এরকম একই কাহিনী আছে, একই কাহিনী, সেম টু সেম, কিন্তু একটু একটু পার্থক্য করে এটা করা হয়েছে। কেন করছে আমি জানি না। বন্ধুরা, আজকে এই বন্ধু রইলো, ভিডিও বড় হয়ে যাচ্ছে, আমার জন্য দোয়া করবেন, আর ভুল ত্রুটি করে ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন। বাই বাই।